আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। ঈদ মোবারক। এই ঈদ উপলক্ষে আমি একটি ১ পয়সা নতুন ইউএনসি ১ পয়সায় দেখে নেন। ১৯৭৪ সালের ১ পয়সা আমি একজন আমার পেজের সংগ্রাহকদের গিফট করব। তো যদি কোনো সংগ্রাহকরা আ পেজে অংশগ্রহণ করে, এটি ১৯৭৪ সালে সরকার বের করেছিল এই ১ পয়সা। আমার বয়সে আমি এই ১ পয়সা দিয়ে অনেক কিছু কিনেছি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য এই ১ পয়সা আমি আমার পেজের সংগ্রাহকদের গিফট করব। আপনারা শুধু কমেন্টসে ১৯৭৪ সাল লিখবেন আর লাইক দিয়ে যাবেন। লাইক এবং শুধু কমেন্ট। আমি লটারি করব। একজনকে বেছে নিব। লাইকে যারা থাকবে, যারা লাইক রিঅ্যাক্ট দিবে, সেই লাইকের উপর নির্ভর করে আমি লটারি করব এবং লটারিতে যে পায় তাকে নক করব। তিনি অ্যাড্রেস দিবেন, আমি সেই অ্যাড্রেসে আমার খরচে পাঠিয়ে দিব। কোরিয়ার অ্যাড্রেস দিবেন, সুন্দরবন কোরিয়ার অ্যাড্রেস। ঠিক আছে? আমি এমন হতে পারে লাইভে এসে লটারি করব। আপনাদেরকে দেখায় লটারি করব। যারা সংগ্রাহক আমাকে চিনেন তারা জানেন আমি এরকম অনেক কুইজ লটারির মাধ্যমে এগুলো গিফট করেছি। আর যারা জানেন না তারা অযথা প্লিজ আজে-বাজে মন্তব্য করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করলাম। ঠিক আছে? যারা জানেন না বা আমাকে চিনেন না তারা আজে-বাজে মন্তব্য করবেন না। আর যারা চিনেন, আমাদের সংগ্রাহক যারা চিনেন তারা জানেন আমি অনেক কুইজ এবং লটারির মাধ্যমে গিফট দেই। তবে গত ১ মাস কোনো বিশেষ ব্যস্ততার কারণে আমি গিফট দিতে পারিনি আমাদের সংগ্রাহকদের। আরেকটা জিনিস মনে রাখবেন, এই পেজে কোনো কেনাবেচা করা হয় না। প্লিজ ইনবক্সে কমেন্টস থেকে আপনারা বিরত থাকবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। যতজন লাইক দিবে তাদেরকে কাউন্ট করব। এছাড়া কিন্তু আমি কোনো কাউন্ট করব না। এদের একজনকে বেছে নিব এবং একজনকে লটারির মাধ্যমে বেছে ওনার সাথে যোগাযোগ করব। উনি সুন্দরবন কোরিয়ার অ্যাড্রেস দিবেন। আমি সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেব ওনার গিফট। ধন্যবাদ সকলকে। আশা করি বুঝতে পেরেছেন।